কি বন্ধুরা, সব ভালো তো? আমি আবার ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে গণেশ পুজো পরিক্রমার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি চলে এসেছি আমার বাড়ির কাছে অনুষ্ঠিত হওয়া গণেশ পুজো মণ্ডপের ঠিক সামনে। এই যে এখানটা গণেশ ঠাকুরটা রয়েছে, গণপতি বাপ্পার আরাধনায় ওয়েলফেয়ার সোসাইটি এবার এদের পুজো দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করেছে। এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সোজা চলে যাচ্ছে আপনাদের বেহালার দিকে, আর এই রাস্তাটা হচ্ছে জেমস লং সরণি, আগে এটাকে রেল লাইন বলা হতো। আর এই দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে ঠাকুরপুকুর বাজারের দিকে এবং জোকা আমতলা এই দিক দিয়েই যাওয়া যায়। একদম মাঝিপাড়ার মুখেই পুজোটা হচ্ছে। পুজো মণ্ডপের নিচের দিকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। আর তাছাড়া এটা হলো গণেশের মূর্তি, গণেশ পুজো হয়ে যাওয়ার পর এখানটায় ফুল মালা দিয়ে সাজানো হয়েছে, মানে পুজোর সময়ই আর কি সাজানো হয়েছিল, যেটা দেখতে সত্যি দারুণ লাগছে। আর তাছাড়া গণেশ ঠাকুরের পেছন দিকে দেখা যাচ্ছে লাল সাদা গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে, এটা সত্যি অপূর্ব লাগছে। আর এখানে কিছু ফুল ঝোলানো হয়েছে যেটা দারুণ লাগছে। এখানটা এইটুকুনির মধ্যে সাজানোটা জাস্ট অপূর্ব হয়েছে, সত্যি খুব সুন্দর লাগছে গণেশ ঠাকুরটাকে দেখতে। এইবার চলে এসেছি গণপতি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের গণেশ পুজো মণ্ডপের ঠিক সামনে। এদের পুজো এই বছর 14তম বর্ষে পদার্পণ করেছে। এখানে পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই এলাম, মাঝিপাড়ার থেকে নবপল্লীর কাছে এসেছি। এই পুজোটা নবপল্লীতে অনুষ্ঠিত হচ্ছে। এই দিকে সোজা রাস্তাটা আপনাদের আগেই দেখিয়েছি জোকা যাচ্ছে, আর এই দিকের রাস্তাটা সোজা যাচ্ছে বেহালার দিকে। এটাও একদম জেমস লংয়ের ওপরেই পুজোটা হচ্ছে। গণেশ পুজো উপলক্ষে এই মণ্ডপটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কারণ মণ্ডপের ওপর দিকে একটা ঝাড়বাতি লাগানো হয়েছে, আর ঝাড়বাতির ওপরে বিভিন্ন কাপড় দিয়ে ফুল বানানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। এই ঝাড়বাতিটা দেখে একডালিয়া এভারগ্রিন এবং কলেজ স্কোয়ারের ঝাড়বাতির কথা মনে পড়ে গেল। এইখানটায় খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং গণেশ ঠাকুরের ঠিক পেছন দিকেও বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। এখন সন্ধ্যেবেলায় হচ্ছে সন্ধ্যা আরতি, ঢাকের তালে এবং ঘণ্টার আওয়াজে সন্ধ্যা আরতি হচ্ছে। এই ঢাকের আওয়াজে দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল। গণেশ ঠাকুরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। গণেশ ঠাকুরটার পেছন দিকে দেখতে পাচ্ছেন পঞ্চমুখী সাপ রয়েছে। আর এখানটায় গণেশ পুজো উপলক্ষে অনেক ভিড় হয়েছে, মানে আশেপাশে যেসব লোকজন আছে তারা এসছেন, পুজোর জোগাড়যন্ত্রী করছেন। আর গণেশ ঠাকুরটার গলায় বিভিন্ন ধরনের মালা দেওয়া হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। আর এই সন্ধ্যা আরতির মুহূর্তটা আমার বেশ দারুণ লেগেছে। ওই পুজো মণ্ডপটার থেকে কিছুটা পেছন দিকে এলে আর একটা পুজো মণ্ডপ পড়ে। এই দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে পোড়া অশ্বত্থতলার দিকে, মানে ডায়মন্ড হারবার রোডের দিকে। আর এই দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে জেমস লংয়ের দিকে, মানে যেখানে আগে পুজোগুলো হচ্ছিল যেই রোডের ওপর, সেই রোডটা এই সামনে। গণেশ পুজো উপলক্ষে এই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি দারুণ লাগছে। দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজোতে এত সুন্দরভাবে আমাদের কলকাতা শহর সেজে ওঠে, এবার গণেশ পুজোতেও সেজে উঠল। এবং আমাদের পাড়ার কাছে একটা গণেশ পুজো হচ্ছে, সেই গণেশ পুজোতে এরকমভাবে সাজানো হয়েছে, সেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। শ্রী শ্রী গণেশ পুজো পরিচালনায় নবজাগরণ সমন্বয় এবছর এদের পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। একটা পাড়ার ছোট্ট ক্লাব দ্বিতীয় বর্ষে গণেশ পুজো উপলক্ষে এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, সেটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। এত সুন্দর লাগছে জায়গাটা, সেই দুর্গা পুজোর ফিলটা পাচ্ছি এই জায়গাটায় এসে। দারুণ লাগছে এই লাইটগুলো দিয়ে সাজাতে। এই ছোট্ট জায়গায় এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা সত্যি অসাধারণ। এই গণেশ ঠাকুরের মূর্তিটা সাধারণের মধ্যে বেশ সুন্দর, দারুণ লাগছে। আর পুজো উপলক্ষে গণেশ ঠাকুরটাকে বিভিন্ন ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। প্রতিমা শিল্পী হলেন লক্ষণ পাল। এইবার চলে এসেছি ইউথ কর্নারের পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। এইটা হলো মঞ্চটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল গণেশ পুজো উদ্বোধনের সময়।
গণেশ পুজো উপলক্ষে এইখানটায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। এইবার এই মঞ্চটা খোলার কাজ চলছে। এখন আমি ডায়মন্ড হারবার রোডের ওপর দাঁড়িয়ে আছি। এই দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে ঠাকুরপুকুর বাজারের দিকে এবং আমতলা জোকা সব এই দিকেই। এই দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে বেহালার দিকে। এইটা হলো মণ্ডপটা অর্ডিনারি করেছে, তার মধ্যে এই সামনেটা বিভিন্ন ধরনের ওই প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। বেশি কিছু কারুকার্য নেই, কিন্তু এই ফুলগুলো দিয়ে সাজানোর জন্য দারুণ লাগছে। আর এটা হলো হোমকুণ্ড। এইখানে পুজোর সময় হোম হয়েছিল, সেই হোমের ছাইগুলো এখনও রয়েছে। এইটা হলো সেই গণেশের মূর্তিটা। গণেশের মূর্তিটাকে ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে নানান ধরনের ফুলের মালা পরানো হয়েছে গণেশ ঠাকুরটাকে। গণেশ ঠাকুরটার মাথায় রয়েছে পাগড়ি, মনে হচ্ছে কোনো রাজা। এই রকম গণেশ ঠাকুর মুম্বাই শহরে দেখা যায়। আর তার ঠিক ওপর দিকে রয়েছে একটা ঝাড়বাতি। মণ্ডপের ভেতর দিকটা অত বেশি সাজানো হয়নি, কিন্তু এই আলোটা পড়তে দারুণ লাগছে। পুরো মুম্বাইতে যেরকমভাবে গণেশ পুজো করা হয়, মানে গণেশ ঠাকুরকে যেরকমভাবে সাজানো হয়, সেই রকমভাবে এখানটায় গণেশ ঠাকুরটাকে সাজানো হয়েছে। দারুণ লাগলো, অপূর্ব লাগলো এই গণেশ ঠাকুরের মূর্তিটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থেকো সবাই।